বেয়াদব লোক কম নাগার ভগর ভগর করতে যাবি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি হইলো ভাড়া খাটান না, আমারে টাকা দিয়েছে, পেট ভরে খাওয়াইছে, তাই আসছি। আমি আপনার নাম বললাম কিছুক্ষণ আগে, বললাম যে হয়তো চেয়ারম্যান সাহেবের ব্যস্ততা আছে। আলহাজ আব্দুর রউফ সাহেব, চেয়ারম্যান 7 নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদ। আপনারা খুশি কি না? উনি আসার আগেই নাম বলেছিলাম, ঠিক কি না? তো ব্যস্ততার মধ্যে উনি এসেছেন। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার প্রতি যে উনি এসেছেন, আমাদের সময় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের চেয়ারম্যান সাহেবকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। তার আর আমার চেয়ারম্যান সাহেবের মনে হয় ছোটখাটো প্রশ্ন ছিল। একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু। আপনারা সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কত? মোবাইলে দেখলাম যে 5 জনের 5 রকম মত এই নামাজে। আপনারা হুজুর, আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে, আপনাদের মধ্যে 12 রকম মত কেন? এটা আপনার প্রশ্ন। একজন বললো, প্রথম যে লোক বক্তব্য দিলে যে আলহামদুলিল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না। আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা, তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদায়ক সূরা যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না আরামদায়ক সূরা পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের না। বাবারে আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই। সেটা হলো, আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা, আলেমদের এই ইখতিলাফ, এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন। ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম, এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতে দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম। বলো ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বেয়াদব লোক কম নাগার ভগর ভগর করতে যাবি খাবার দেবো একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে যে আলহামদুলিল্লাহ নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানিস? কি লেগে পড়ে জানিস? বেয়াদব কম নাগার। একদম বাস্ত করে দেবো চোখ একদম।
হ্যালো, সম্মানিত সম্মানিত উপস্থিতি, ভুল বোঝাবুঝির কারণে কত রকম কোন সাউন্ড হবে না। ওনার হুজুর আলোচনা করেছেন, আলোচনার ভিতরে যে সমস্ত কথাবার্তা হয়েছে চেয়ারম্যান সাহেব বুঝেছেন এবং প্রধান বক্তা উনি আছেন, ওনার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ হয়েছে। আমি স্টেজে ছিলাম, দেখলাম কথাবার্তা বলতে হবে, যে যে সম্মানিত ব্যক্তি তাকে সেভাবে করতে বলে। আমার বলতে ভগর ভগর বলতে তোমরা কথা বলছি না, আমি ভোগা চোদা নেই। চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলেছেন, কথা বলেন। চেয়ারম্যান সাহেব বিভিন্ন মঞ্চে কথা বলেন, তো এরকম তো কোনো বক্তা সাহেবের উপর কথা বলেনি, কোনো খারাপ ভাষা বলেনি। আমি মাহফিলের পরিচালক, আমি শুনতে আমি উল্টা পাল্টা বললেই তাকে আমি ধরতাম। হুজুর প্রথম থেকেই কথা বলছেন, চেয়ারম্যান সাহেব শালীনভাবে একটা কথা বলছেন। একটু হয়েছে সেন্ট্রাল গ্রহণ আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা, উনি আলোচনার সমাধান দেবেন। আমি আপনাদের কাছে অনুরোধ করি, আপনারা শান্ত হয়ে বসেন। আমাদের প্রধান মেহমান এক্ষুনি আলোচনা নিয়ে আসবেন। আপনারা শান্ত হয়ে বসেন। ভুল বোঝাবুঝি যা হয়েছে, প্রধান আলোচক আজকের মাহফিলের প্রধান আলোচক, কথা বলবেন না। আপনারা শান্ত হয়ে যান। আমি সকলের কাছে অনুরোধ করি যে আলহামদুলিল্লাহ এক্ষুনি আলোচনা নিয়ে আসবেন। দোকান ধরে যায় বইয়া তো নেই গেল। আমি তো এখানে ছিলাম ভাই, জি আপনি এসেছিলেন, কথা বলেন। ওজা দিয়া তাতে দিছি। কথা বলেন, এসে কথা কি কথা